খুবই খুশির একটা সংবাদ, যাদের এনআইডি কার্ড নেই, মালয়েশিয়া অবস্থিত প্রবাসীদের মধ্যে যাদের এনআইডি কার্ড নেই, আপনারা চাইলে এখন মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে আপনারা আপনার নতুন এনআইডি কার্ড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, এবং আপনি আপনার এনআইডি কার্ড মালয়েশিয়া থেকে উত্তোলন করতে পারবেন। আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আজকে 9 জানুয়ারি রাত্রে 11টা বাজে। হয়তো আগামীকাল মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ঘোষণাটা দেওয়া হবে, আর না হলে তার পরের দিন দেওয়া হবে। কিন্তু আমি ভিডিওটা আপলোড করার পরে যদি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে যদি কোনো নিউজ না পান, তারপর আপনারা শিওর থাকেন যে এই একটা ঘোষণা আসবে কিছুদিনের মধ্যে। যারা যারা মালয়েশিয়া আছেন এবং যাদের এখনো পর্যন্ত এনআইডি কার্ড হয় না, তারা কীভাবে মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন থেকে আপনারা আপনার এনআইডি কার্ড তুলবেন কিংবা নতুন এনআইডি কার্ড বানাবেন। এনআইডি ও স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য একজন প্রবাসীকে কী কী করতে হবে এবং কী কী ধাপ অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ড আবেদন করতে পারবেন কিংবা এনআইডি কার্ড হাতে পাবেন। আগামী 16 জানুয়ারি 2025 তারিখ হতে জাতীয় পরিচয় নিবন্ধন ও স্মার্ট কার্ড এনআইডি কার্ড এর জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ সহ সকল কার্যক্রম বাংলাদেশ হাইকমিশন হতে সরাসরি পরিচালিত হবে। এনআইডি কার্ড কিংবা স্মার্ট কার্ডের জন্য আপনার কী কী প্রয়োজন? বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন। প্রবাসী নাগরিকদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পরবর্তীতে ওই মোবাইল নাম্বারে আপনার ওটিপি কোড যাবে কিংবা এনআইডি কার্ড উত্তোলনের সময় ওই নাম্বারে আপনার বিভিন্ন এসএমএস যাবে, এবং এই নাম্বারটা রাখা আপনার খুব জরুরি। এনআইডি কার্ড হাতে পাওয়া পর্যন্ত আপনার এই নাম্বারটা হাতে রাখতে হবে। এমন মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগ ইন করে আবেদনকারী তার সকল তথ্য প্রদানপূর্বক ফর্ম ডাউনলোড। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ওই ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার সম্পূর্ণ তথ্য দেখবেন আপনার সামনে আসছে। ওই ফাইলটা আপনি ডাউনলোড করে রাখবেন। কোনো জায়গা থেকে আপনি একটা প্রিন্ট আউট করে আপনার হাতে রাখবেন একটা কপি। আর জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আপনার কী কী লাগবে? অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, যেটা আমি বলছিলাম ডাউনলোড করে আপনার হাতে রাখবেন ওই ফর্মটা। মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ যেটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকেন, পিতামাতার এনআইডি বা মৃত্যু সনদ, শিক্ষা সনদ যদি আপনার দরকার হয় তাহলে আপনি শিক্ষা সনদ অ্যাড করবেন, দরকার না হলে দরকার নাই। বিবাহিতদের জন্য নিকাহনামা, স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ড। এগুলো নেওয়ার পাশাপাশি আপনি বাংলাদেশ হাইকমিশনের মে ব্যাংকের মাধ্যমে 75 রিঙ্গিত তাদের অ্যাকাউন্টে আপনি পাঠাতে হবে। 75 রিঙ্গিত যে আপনি পাঠাইছেন ওই 75 রিঙ্গিতের স্লিপটা আপনি কিন্তু এর সাথে যোগ করতে হবে। আপনার ফাইল বানানোর সময় এগুলা একসাথে করে তারপরে হাইকমিশনে নিয়ে যাবেন। আসলে জিনিসটা অনেক খুশির খবর যে আমরা এই জায়গায় থাইকেও আমাদের এনআইডি কার্ড পাইতেছি। আমাদের ফ্যামিলির যারা বিদেশে ছিল, মালয়েশিয়াতে ছিল, তারা কেউই এনআইডি কার্ড পায় না মালয়েশিয়া থেকে। তারা দেখা গেছে যে তাদের বয়স যখন 45 বছর তখন তারা দেশে যায় নতুন করে এনআইডি কার্ড করছে। বিগত বছরগুলোতে এমনই হয়েছে। আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে এমনও লোক আছে যাদের বয়স 45 হয়ে গেছে, 40 হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো পর্যন্ত তাদের এনআইডি কার্ড হয় নাই। তো তারা দেশে গেলে আবার নতুন করে এনআইডি কার্ড করতে হবে। বাংলাদেশ হাইকমিশন যে আমাদেরকে এখন যে সুযোগটা করে দিয়েছে, আসলে বাংলাদেশ হাইকমিশন একটা ধন্যবাদ পাওয়ারই যোগ্য। মালয়েশিয়া থেকে যে আপনি যে আপনার নতুন এনআইডি কার্ড করতে পারতেছেন এই বিষয়টা শুনতে পেয়ে কে কে খুশি হয়েছেন কিংবা মন্ত্রণালয় থেকে ঘোষণাটা আসার পরে কে কে খুশি হবেন আমার অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরকম মালয়েশিয়ার যে কোনো তথ্য পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।